18 নম্বর প্রশ্ন, বলছেন বেতরের সালাত আদায় না করলে কি গুনাহ হবে? বেতরের সালাত আদায় করা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মযহাবে ওয়াজিব, আর ওয়াজিব ছুটে গেলে গুনাহ হবে, তাহলে হানাফি মযহাবে। অন্য অন্য মযহাবে ওয়াজিব নয়, কারণ তাদের কাছে ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই, সুতরাং ওয়াজিব তারা বলেননি। কি বলেছেন? সুন্নাতে মুআক্কাদা। তবে এই সুন্নাতে মুআক্কাদা যতগুলি সুন্নাত রয়েছে সালাতের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নাত বেতরের সালাত, জি, এমনকি ফজরের যে 2 রাকাত সুন্নাত তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে এই দুটো সুন্নাতে মুআক্কাদা সালাত ছাড়েননি, ফজরের 2 রাকাত সালাত সুন্নাত আর বেতর কখনো সফরে ছাড়েননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বেতর ছাড়লে গুনাহ হবে তো কাবিরা গুনাহ হবে, এসব বলতে পারবো না। তবে এটা অবশ্য বলতে পারবো, যেই ব্যক্তি বেতর ছেড়ে দেয় সেই ব্যক্তি ভালো মানুষ নয়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ফাইন্নাহু রাজুলু সু, যেই ব্যক্তি বেতর ছেড়ে দেয় সেই ব্যক্তি খারাপ মানুষ, ভালো মানুষ নয়। সে খারাপ মানুষ, ভালো মানুষ নয়। আর একবার নয় বারবার যদি ছাড়তে থাকে তাহলে তোরাদ্দ শাহাদাত, তার সাক্ষী কে রিজেক্ট করে দেওয়া হবে, সেই ব্যক্তি তাহলে ফাসেক হয়ে যাবে। ফাসেকেরই সাক্ষী নেওয়া যায় না, সাক্ষী নেওয়া যাবে না। তো আশা করি বুঝতে পারছেন যে আইম্মায়ে কেরামগণও এর গুরুত্ব দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলেও বেতরের গুরুত্ব রয়েছে। সুতরাং বেতর ছাড়বে না, কমপক্ষে 1 রাকাত বেতর পড়ে নেবেন। অনেকে বলেন যে বেতর 3 রাকাত না, 1 রাকাতও বেতর হইতে পারে। আবার অনেকে বলেন, যেমন হাম্বলীরা, যে অনেকেই যে 2 সাফা জোড়া পড়ার পরে 1, এটাও কোনো জরুরি না, যদিও সেটা উত্তম, কিন্তু শুধুমাত্র 1 রাকাতও বেতর কেউ যদি পড়ে তো ইনশাআল্লাহ তাআলা এটা আদায় হয়ে যাবে। 4 রাকাত ফরজ পড়ে সুন্নাতে রাতে বা হয়তো পড়লো না তাড়াহুড়াতে, 1 রাকাত শুধু বেতর পড়লো, ইনশাআল্লাহ তাআলা তার এই বেতরের গুরুত্বপূর্ণ সুন্নাতটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং তিনি ভালো মানুষের বা ভালো মানুষদের অন্তর্ভুক্ত হবেন।